ফ্যাসিস্টদের দূষর সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে তারা তো এখনো আছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ডোর্স করেছে, তারা এখনো আছে। আমি নাম বলবো না, আপনারা সবাই সবাইকে চেনেন, কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন রিফারেন্স দেওয়া হয়েছে বিভিন্নভাবে, তারা ওখান থেকে কি ভার্ডিক্ট দিচ্ছে। আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি, উপজেলার চেয়ারম্যান ছিল, কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে। সে অ্যাবডাকশন সহ একটা মার্ডার চার্জে 164-এ অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে। এখান থেকে তো বের পেয়েছে 2 মাসের মাথায়। তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করতে হবে, এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি আর কখনো হবে। কিন্তু তার আগে ফ্যাসিস্টদের দূষর সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে। তারা যেন সেই ইন্ডিপেন্ডেন্সের সুবিধাটা না পায়। আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানেন, আর্টিকেল 96, এবং সেই আর্টিকেল 96 আরও অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, যেমন ইলেকশন কমিশন আছে, অ্যান্টি কারাপশন কমিশন আছে, তাদের হয়। শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করা যায়। দিস ইজ নট মাচ। আমি প্রপোজ করছি এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে। সেটা অবশ্য আমরা সংস্কার কমিশনের রিপোর্টে আমাদের পক্ষ থেকে বলেছি। সেই আইনের প্রেক্ষিতে তার অসদাচরণের জন্য, তার দুর্নীতির জন্য, অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তাকে যেন জাস্টিসে আনা হয়, তাকে যেন বিচারের প্রক্রিয়ায় আনা হয়, সেই ব্যবস্থা রাখতে হবে। তাহলেই পরে হায়ার জুডিশিয়ারি বলেন, অধস্তন আদালত বলতে একটু খারাপ শোনায়, এখন স্থানীয় আদালত বলা হচ্ছে বা লোয়ার জুডিশিয়ারি, যাই হোক, তাদেরকেও সেই অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন, সেই ভাষা পরিত্যাগ করতে হবে। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, ব্যুরোক্রেটদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে। জুডিশিয়ারিকেও কোথাও না কোথাও অ্যাকাউন্টেবল হতে হবে, কারণ শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, আমি এখানে প্রিডিকশন করতে চাই না একসময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে হয়েছে তারা যদি এভাবে মৌকুফ পেয়ে যায়, আগামী সময়ে যে অভ্যুত্থানটা হবে সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে হবে।